অনেক উদ্যোক্তাই আছেন যারা চাচ্ছেন একটি অটো রাইস মিল দিতে। অটো রাইস মিল মূলত এমন একটি মেশিন যেখানে ধান থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চালে রূপান্তরিত হয়ে থাকে। তো অনেক উদ্যোক্তাই আছে যারা চাচ্ছে একটি অটো রাইস মিল দিতে, কিন্তু এই অটো রাইস মিল দেওয়ার ক্ষেত্রে তাদের কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে এবং কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সে সমস্ত লাইসেন্সগুলো নিতে হবে এ বিষয়ে কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা অটো রাইস মিল দিতে চাচ্ছেন তাদেরকে কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে। তো এক্ষেত্রে যারা উদ্যোক্তা আছে তাদেরকে যে ডকুমেন্টসগুলো প্রথমে সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্রের কপি, তার পাসপোর্ট সাইজের ছবি এবং তার 3 সার্টিফিকেটের কপি। এই সমস্ত কাগজপত্রগুলো নিতে হবে এবং একাধিক যদি উদ্যোক্তা থাকে সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু এই জাতীয় পরিচয়পত্রের কপি, 3 সার্টিফিকেটের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। তো ধরে নিলাম আপনারা একজন উদ্যোক্তা, সেক্ষেত্রে আপনার এনআইডি, 3 সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। এর পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। এখন ট্রেড লাইসেন্স আপনারা যেখানে আপনাদের অটো রাইস মিলটি হবে সেখানকার স্থানীয় কর্পোরেশনের অফিস থেকে এই ট্রেড লাইসেন্সটি করে নেবেন। এক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে ওই ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে অবশ্যই অটো রাইস মিল এই শব্দটি উল্লেখ করতে হবে। এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে, এই ট্রেড লাইসেন্স দিয়ে একটি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমি আবারও বলছি, কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং ওই সংশ্লিষ্ট ব্যাংক থেকে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে সেখান থেকে আপনারা একটি ব্যাংক প্রত্যয়নপত্র বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট নেবেন। এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের নামে একটি ব্যাট সার্টিফিকেট নিবন্ধন করাতে হবে বা যেটিকে আমরা বিন সার্টিফিকেট বলে থাকি। এর পরবর্তীতে আপনাদের যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আপনাদের এই অটো রাইস মিলে এখানে আগুনের কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেই কারণে আপনাদেরকে অবশ্যই ওই রাইস মিলটির ফায়ার লাইসেন্স করাতে হবে। ফায়ার সার্টিফিকেট করার পরবর্তীতে আপনাদেরকে যে লাইসেন্সটি করতে হবে সেটি হচ্ছে পরিবেশের ছাড়পত্র নিতে হবে। তো এগুলো হচ্ছে বেসিক ডকুমেন্টস। এই লাইসেন্সগুলো করলেই কিন্তু আপনি আপনার মতো করে অটো রাইস মিল পরিচালনা করতে পারবেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেটি আপনাদের অনেক কাজে লাগবে। এই অটো রাইস মিল স্থাপন করতে গিয়ে অনেক উদ্যোক্তাই বিদেশ থেকে তাদের সমস্ত মেশিনারিজ ইম্পোর্ট করতে চায়। তো এই বিদেশ থেকে মেশিনারিজ ইম্পোর্ট করার ক্ষেত্রে তারা একটি বিশেষ সুবিধা চায়, সেটি হচ্ছে এই মেশিনারিজগুলো ট্যাক্স ফ্রি বাংলাদেশে ইম্পোর্ট করার সুবিধা। তো কিভাবে তারা তাদের এই অটো রাইস মিলের জন্য সমস্ত মেশিনারিজ ট্যাক্স ফ্রি ইম্পোর্ট করবে সে প্রক্রিয়াটি এখন আপনাদের সাথে আলোচনা করছি। এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, পূর্বে যে সমস্ত লাইসেন্সগুলোর কথা বলা হয়েছে সে সমস্ত লাইসেন্সগুলো প্রথমে করতে হবে। এর পরবর্তীতে আপনাদের প্রতিষ্ঠানটিকে বিডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিতে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। সেখানে আপনাদের এই অটো রাইস মিলের জন্য কি কি মেশিনারিজের প্রয়োজন সেগুলোর তালিকা দিয়ে কিন্তু আপনারা বিডাতে নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো বিডা সমস্ত কাগজপত্র দেখে যাচাই বাছাই করে যদি তারা সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বিনিয়োগ বোর্ডের বা বিডার নিবন্ধন প্রদান করবে এবং একই সাথে ওই যে আপনারা মেশিনারিজের তালিকা দিয়েছেন সেই মেশিনারিজগুলোর একটি তারা সার্টিফিকেট প্রদান করবে, যে সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আপনারা সংশ্লিষ্ট মেশিনারিজগুলো বিদেশ থেকে ট্যাক্স ফ্রি ইম্পোর্ট করতে পারবেন। এর পরবর্তীতে আরেকটি লাইসেন্স চূড়ান্তভাবে আপনাদের করতে হবে, সেটি হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল আইআরসি করতে হবে। যেহেতু আপনারা বিদেশ থেকে মেশিনারিজগুলো ইম্পোর্ট করবেন এর জন্য আপনাদের এই আমদানি অনুমতিপত্র লাগবে। তো আপনারা যখন ইন্ডাস্ট্রিয়াল আইআরসি লাইসেন্স পেয়ে যাবেন এবং বিনিয়োগ বোর্ড থেকে বা বিডা থেকে আপনাদের কি কি মেশিনারিজের প্রয়োজন সেটার তালিকা পেয়ে যাবেন। এর পরবর্তীতে ওই অটো রাইস মিলের জন্য আপনারা আপনাদের প্রয়োজন মাফিক সমস্ত মেশিনারিজ বিদেশ থেকে ট্যাক্স ফ্রি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এবং খুব লাভজনকভাবে আপনারা এই অটো রাইস মিলের ব্যবসা করতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে বা আমাদেরকে ফোন করে আপনাদের প্রশ্নটি জানাতে পারবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।